আলহামদুলিল্লাহ বিয়ের 7 বছর শেষ হয়ে 8 বছরে পা রাখলাম। তো সেই প্রিপারেশন হিসেবে বাসায় আর কি আর করব, নিজের ম্যারেজ ডে নিজে সেলিব্রেট করলাম, পাউন্ড কেক বানালাম। তো পাউন্ড কেক বানালাম, চাইলে ক্রিম দিয়ে কেক বানাতে পারতাম, বাট চিন্তা করেছি আপনাদের ভাইয়া ক্রিম দেওয়া কেক তেমনটা পছন্দ করে না, বাট মার্শাল্লাহ পাউন্ড কেক বানালে তাও সে 2-1 পিস খায়। তো তার কথা চিন্তা করে আমি পাউন্ড কেক বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে আমি 4টা ডিমের পাউন্ড কেক বানাবো, আর সেজন্য আমি এখানে 200 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে রুম টেম্পারেচারে এনে এখানে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনির পরিমাণ আমি একটু কম রেখেছি, চাইলে আপনারা বাটারের সম পরিমাণ চিনি রাখতে পারেন, কিন্তু আমি প্রেফার করিনি। তো বাটারের সাথে চিনিটা গলিয়ে পরে একটা একটা করে ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু আমি 4টা ডিম নিয়েছি, তো আমি ডিম একটা একটা করে 4 বারে অ্যাড করে নিয়েছি। তো মেন কথা হয়েছে যে যখনই আপনারা বাটার ডিম এগুলা মিক্স করবেন, মেক শিওর করবেন যেন আপনাদের চিনিটা কমপ্লিটলি গলে যায়। চিনি যদি গলে না যায় তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না, এবং চিনির যে লাম্পস থেকে গেলে পরে কেক ঠিকমতো ফুলবে না। তো চিনি, বাটার এবং ডিম মেশানো হয়ে গেছে, আর এখন এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি 2টা কেক টিনে নিয়ে নিয়েছি। কেক টেনে নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিলে তাহলে বেকারি স্টাইলের সুন্দর একটা ফাটা যে ইয়েটা হয় সেটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং দেখতেও সুন্দর লাগে। আর কোনো কেক বানানোর ক্ষেত্রে যত টেম্পারেচারে কেকটা বেক করবেন, সেম টেম্পারেচারে আপনারা আবার ওভেনটা কি করবেন, ফ্রি হিট করে নেবেন। সবসময় অ্যাটলিস্ট 10 মিনিট ফ্রি হিট করবেন, বাট 15 মিনিটের বেশি ওভেন ফ্রি হিট করবেন না। তো দাগ কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি 10 মিনিট ধরে ফ্রি হিট করে রাখা ওভেনের মধ্যে কেকগুলো দিয়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল এগুলো আমি 40 থেকে 45 মিনিট বেক করে নেবে 180 ডিগ্রি তাপমাত্রায়। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, কিন্তু যখন 30 মিনিট হবে এরপরে গিয়ে চেক করবেন যে কেকের কি অবস্থা। এর আগে অবশ্যই কেক চেক করবেন না, তাহলে আপনাদের কেকটা পারফেক্টলি নাও হতে পারে। তো আরেকটা প্রিপারেশন নিয়েছি, সেটা হলো যে আজকে তাহেরি রান্না করব। তাহেরি না, মজা করে বললাম, তেহারি রান্না করব। তো তেহারির মাংসটা কেটে ধুয়ে চড়িয়ে দিয়েছি, আর এখানে আমি বাদামও কুচি করে নিয়েছি। আমার কাছে মিক্স বাদাম ছিল, চিন্তা করলাম আলাদা করে লাভ নেই, তো মিক্স বাদামটাই কুচি করে নিয়েছিলাম। তো আমার তেহারির মাংস প্রায় অলমোস্ট কষিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তেহারিটা অনেক বেশি পারফেক্ট হয়েছে, বাট আমার কাছে একটা জিনিস মিসিং মনে হয়েছে, সেটা হলো সরিষার তেল। আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করলে একটা অথেন্টিক একটা ফ্লেভার আসে, কিন্তু আমার কাছে সরিষার তেল ছিল না, তাই আমি সম্পূর্ণ রান্না অলিভ অয়েল দিয়ে রান্না করেছি। আরেকটা কথা, আমার কাছে মনে হয় তেহারিটার মধ্যে অনেক বেশি মশলা দিলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। তেহারি হবে এমন যেটা মাংসের ফ্লেভার পাওয়া যাবে এবং চাউলের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। সেজন্য আমি তেহারিতে আদা রসুন ছাড়া জিরার গুঁড়া বা গরম মশলা গুঁড়া যেটা, সেগুলো একদমই ইউজ করি না, কারণ আমার কাছে মনে হয় যে একটা লাইট কালার আসলে জিনিসটা দেখতে ভালো লাগে। যেহেতু স্পেশাল রান্না, তার জন্য বের করে নিয়েছি স্পেশাল চাউল। দেশে থাকতে এগুলা নাকি স্পেশাল মনে হইতো না, বাসমতি রাইস কি স্পেশাল মনে হইতো। আর দেখেন সময়ের কি আপেক্ষিকতা, এখন এগুলাকে স্পেশাল মনে হয় আর বাসমতি রাইস কি স্পেশাল মনে হয় না। কোনো স্পেশাল রান্না হলে আমি কালো জিরা চাউল বের করে নিই। তো আর কি অ্যাজ ইউজুয়াল মাংস সিদ্ধ হয়ে গেছিল, অ্যাজ ইউজুয়াল আমি তেহারি রান্না করে নিয়েছি। এই যে তেহারি রান্নাটা, তো আগেই বলেছিলাম যে ব্যাপারটা মিসিং, সেটা হলো যে সরিষার তেলের যে একটা ঘ্রাণ, সেই ব্যাপারটা। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আরেকটা ব্যাপার হলো, আজকে তেহারি রান্না করার ক্ষেত্রে আমি একটা খুব ঝামেলায় পড়েছি, সেটা হলো যে চাউলগুলো সেদ্ধই হতে চাচ্ছিল না, কেন জানি না। সবসময় দেশে করলে পারফেক্ট হইতো, বাট আজকে কেন এমন হয়েছে। এমনও হতে পারে অনেকদিন পরে চাউল দিয়ে রান্না করার কারণেও এমন হতে পারে। তো ফাইনালি আমার কেকগুলোর বেক করা হয়ে গেছিল, তারপরে আমি ঠান্ডা হওয়ার পর কেটে নিয়েছি। দেখেন মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। বাট এখানে আমি একটা বোকামি করেছি, সেটা হলো যে এনিহাউ মেজারমেন্টের কারণে হয়তো বা আমি ময়দা একটু কম দিয়ে ফেলেছিলাম, তাই একটু অয়েলি অয়েলি হয়ে গেছে। বাট ব্যাপার না, বাসায় তো খাবো। তো ফাইনালি একটু হট চকলেট বানিয়ে নিয়েছি। তো হট চকলেট এনজয় করতে থাকি আমি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।